জাহিদ, জাহিদ, আমার জন্য একটু পানি নিয়ে আয়। জি খালাম্মা, আসতেছি। এই যে খালাম্মা পানি, যদি আর কিছু লাগে তো আমাকে ডাক দিয়ে। ছেলেটা যে এখনো কেন আসতেছে না, বাহিরে যেই ঝড় তুফান হইতেছে। আল্লাহ, তুমি আমার ছেলেটাকে তাড়াতাড়ি ঘরে ফিরিয়ে দাও। উফ। কিরে দরজা ভাঙতে এত মন লাগে? মা, মা, এদিকে আসো তো তাড়াতাড়ি। বাবা, ডাকছো কেন বলো? মা দেখো, আমার টাকা পয়সার অভাব নেই, তাছাড়া 2টা বাড়ি করছি, ঠিক আছে? এখন আমি একটা বুদ্ধি করছি। বুদ্ধিটা হইলো এই যে দেখো, তুমি ছোটবেলা থেকে আমার লাইলা পাইলা, তারপর হইছিল তুমি এই যে লেখাপড়া কিছু কত টাকা পয়সা খরচ করছো না আমার পিছে, এর জন্য আমি অনেক টাকা গুছাইছি। এবার আমি একটা কাজের মতো কাজ করব ছেলে হিসাবে। সেটা হলো এই যে তুমি যে আমার টাকা পয়সা খরচ করছো না, এটা একটা ঋণের মতো না? আমি তোমার সেই ঋণটা শোধ করার জন্যই আজকে ব্যাগ বেড়ে টাকা নিয়েছি। দেখো তোমাকে আমি টাকা দিচ্ছি, এই যে মা, দেখছো টাকা। এবার তোমার ঋণ তো পুরো শেষ। এবার তো ছেলে হিসেবে তুমি সেই দাবিটা করতে পারবা না, কারণ আমি তোমার ঋণ শোধ করে দিলাম। বাবা, তুমি মায়ের ঋণ শোধ করতে চাও? তুমি কি পারবা মায়ের ঋণ শোধ করতে? শোনো বাবা, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখছি। আমি তোমাকে ছোট থেকে লালন পালন করিয়া এত বড় করছি। খাইয়া না খাইয়া আমি তোমাকে মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, ভালো একটা চাকরি নিয়ে দিছি। আজকে তুই এসো আমার ঋণ শোধ করতে? নে বাবা, এই নে তোর টাকা। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। বাবা শোন, আজকের রাতটা তুই আমার সাথে ঘুমাবি। বাবা, আমি আমার রুমে গেলাম। ভাই, খালাম্মা আর আপনার কথা সবই শুনছি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি কিছু না মনে করেন। তুই আর কি কথা বলবি বল। ভাই, মায়ের ঋণ কি টাকা দিয়ে শোধ করা যায়? মায়ের ঋণ কখনো টাকা দিয়ে শোধ করা যায় না। ভাই, আপনার শরীরের চামড়া যদি কেটো মায়ের পায়ের জুতো বানায় দেন, মায়ের 1 ফোঁটা দুধের দামও দিতে পারবেন না। আর আপনি আসছেন আজকে টাকা দিয়ে মায়ের ঋণ শোধ করার জন্য। ভাই, এই টাকা দিয়ে মায়ের ঋণ শোধ করা যায় না কখনো। মায়ের ঋণ যদি শোধ করতে চান তো মায়ের সেবা করতে হবে, মায়ের সবসময় খেদমত করতে হবে, আর মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকে আপনি যে কাজটা করছেন, খালাম্মা মনে অনেক কষ্ট পেয়েছে। এই যা, তোরা তো জ্ঞান দিতে হবে না, তোর কাজ তুই কর। বাবা, তুমি আসছো? হ্যাঁ, আমি আইছি। বাবা, আমার অনেক শীত করে, একটু খাতাটা গায়ে দিয়ে দাও না। বাবা, আমাকে একটু পানি খাওয়াবা? আচ্ছা ঠিক আছে, কেন পানি খাওয়া।
শেষ? বাবা, বাবা, আমাকে একটু পানি দাও। এই মাত্র না পানি খাইলা? বাবা, পানি তো খাইছি, আবার আমার পানি তৃষ্ণা ধরছে বাবা। নাও পানি। আর কিছু খাবা? না, আচ্ছা, তোমার যদি আরো কিছু লাগে তাহলে বলো, আমি একবারে সব নিয়ে আসি। একবার বলো খাতা গায়ে দেওয়াতে, একবার বলতো পানি নিয়ে আসতে, পানি নিয়ে এলাম, পানি খেলাম। আবার তোমার এখন পানি না। তুমি থাকো, আমি আমার রুমে গেলাম। বাবা শোন, তোর সাথে কথা আছে। হ্যাঁ কো, আবার কি বলবো তুমি? বাবা, তুমি এতটুক ডাকিয়ে তুমি বিরক্ত হয়ে গেছো, আর আমি যে তোমাকে 20টা বছর ধরে লালন পালন করছি, তাতে কি আমি বিরক্ত হই নাই? মাথায় রাখি নাই তোমাকে আমি উকুনে খাওয়ার ডরে, মাটিতে রাখি নাই আমি পিঁপড়ায় খাওয়ার ডরে। বাবা, তুমি বিছানায় প্রস্রাব করছো, তোমার ঠান্ডা লাগবে বলে আমি তোমাকে ভিজা জায়গায় রাখি নাই, আমি নিজে ভিজা জায়গায় শুয়ে আমি তোমাকে শুকনো জায়গায় রাখছি। তুমি আজকে এটুতে আমার সাথে খারাপ ব্যবহার করতে আসছো? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না একটা মা একটা সন্তানের জন্য যে এত কষ্ট করে। এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর কখনো হবে না। বাবা, তোমার নিজের ভুল যে নিজে ধরতে পারছো, এটাই অনেক কিছু।